ভাই কি বলবো, আমাদের বিবেক মরে গেছে, আমাদের বিবেককে পছন্দ হয়ে গেছে। এই শিশির মনির সম্পর্কে সবাই জানে, সবাই জানে তিনি মানুষ হিসাবে কিরকম। ওনার মতো মানুষ যদি হেরে যায়, তাহলে আমার কথা আপনারা যোগ্য লোকের মূল্য দিলেন কই? যাকে আপনারা পাশ করাইলেন, হ্যাঁ যাই হোক, অন্য নিয়ে কিছু কথা বলতে চাই না, দেখেন উনি চলাফেরাই ভালো করতে পারতেছেন, ওনারই অন্যজনের সাহায্য লাগে চলাফেরা করতে গেলে। তাহলে এই মানুষটা মানে আপনাদের এখানে কিভাবে যাবে, আপনাদেরকে দেখার জন্য কিভাবে যাবে? যে মানুষটা মুখ দিয়ে কথা বাড়িতেছে না, সেই মানুষটাকে আপনারা পাশ করাইছেন, সে আপনাদের সাথে কথা বলবে কিভাবে? আমাদের বিবেকে সত্যি পছন্দ হয়ে গেছে। আর উনি বা কিরকম মানুষ, ওনার নিজেরই যান চলে না। আর উনি ক্ষমতা, ক্ষমতা কি জিনিস, যে ক্ষমতার জন্য উনি ক্ষমতার চেয়ারে বসার জন্য রেডি হয়ে গেছে। তার জীবনই চলতেছে না, সে ক্ষমতার চেয়ারে বসার জন্য রেডি হয়ে গেছে। এখন এটার থেকে বই জানেন, যারা সুস্থ মানুষ তারা ক্ষমতার লোভ কতটুকু করতে পারে। যেভাবে হোক, মাইরা হোক কাইটা হোক, যেভাবে হোক ক্ষমতায় যাইতে হইব। কারণ এই মানুষ যেহেতু ক্ষমতার লোভ করতে পারে, তাহলে যারা সুস্থ সবল আছে তারা ক্ষমতার লোভ করলে সমস্যা কি? আপনার কিরকম যোগ্য একজন মানুষকে হারাইছেন, শিশির মনির দিয়ে যে আপনার হারাইছেন, আপনার হারে হারে টের পাইবেন। দেখেন আমি কিন্তু ওনার জেলার না, তারপরে ওনার জন্য আমার মানে যখন শুনছি, আমার চোখ দিয়ে কান্না চলে আইছে, আমার চোখ দিয়ে পানি চলে আইছে। ওনার কথা যখন শুনছি যে উনি ফেল করছে, নির্বাচনে পাশ করতে পারে নাই, যখন শুনলাম যে ওই মানুষটা পাশ করছে, তখন আরো খারাপ লাগলো। এই মানুষ ভালোভাবে চলাচল করতে পারে না, মানুষ খিদেই খা, মানে মার্কা দেখে মনে হয় বুদ্ধি ছিল। যাই হোক, আর কিছু বলতে চাই না। আপনার হারে হারে বুঝবেন, যে যোগ্য মানুষগুলাকে হারাইছেন আপনারা বুঝবেন, অবশ্যই বুঝবেন।